আজকের ক্লাসটা হলো জেন্ডারের উপরে। জেন্ডার জেন্ডার অর্থাৎ লিঙ্গ। একটা নাউনের, একটা ওয়ার্ডের লিঙ্গ নির্ধারণ করতে হয়, ঠিক আছে? তো জেন্ডারকে আমরা ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার, এই চারটে ভাগে ভাগ করছি। ম্যাসকুলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ, হ্যাঁ, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে পুরুষ বোঝায়। ফর এক্সাম্পল বয়, লায়ন, এগুলো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার যেগুলো দিয়ে স্ত্রী বোঝায়, ঠিক আছে, স্ত্রীলিঙ্গ বোঝায়, যেমন হচ্ছে গার্ল, লায়নেস, এগুলো। আর কমন জেন্ডার কোনগুলো? উভলিঙ্গ। উভলিঙ্গ মানে যেগুলো দিয়ে উভয়, মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গকেই বোঝায়, তাদেরকে বলা হয় কমন জেন্ডার। যেমন বেবি যদি বলি, প্যারেন্টস যদি বলি, চাইল্ড যদি বলি, ফ্রেন্ড যদি বলি, এগুলো কিন্তু সব কমন জেন্ডার। নিউটার জেন্ডার কোনগুলো? না যেগুলোর প্রাণ নেই, যেগুলো জড় বস্তু, যেগুলো প্রাণ নেই, সেগুলোকে বলা হয় নিউটার জেন্ডার। যেমন হচ্ছে বুক, পেন, নাইফ, এগুলো। তাহলে জেন্ডার হলো লিঙ্গ, অর্থাৎ ওয়ার্ডের লিঙ্গ নির্ধারণ করা। তো জেন্ডারকে আমরা চারটে ভাগে ভাগ করছি: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। তো ম্যাসকুলাইন জেন্ডারের এক্সাম্পল হচ্ছে বয়, লায়ন। ফেমিনাইনের এক্সাম্পল হচ্ছে গার্ল, লায়নেস। কমন জেন্ডার হলো চাইল্ড, প্যারেন্টস, ফ্রেন্ড। নিউটার জেন্ডারের এক্সাম্পল হলো বুক, পেন, নাইফ, এগুলো। এইবার দেখো, যেগুলোর প্রকৃতির যে সকল উপাদান আছে, যেগুলোর জীবন নেই, সেগুলোকে যখন আমরা পার্সনিফাইড করি, অর্থাৎ প্রাণীর রূপ দান করি, সেগুলোর নেচার অনুযায়ী সেগুলোর লিঙ্গ নির্ধারণ হয়। যেমন প্রকৃতির যদি উপাদান বলি, যেমন যদি সান, সূর্য, বা মুন, এটা একটা প্রকৃতির উপাদান। সান একটা প্রকৃতির উপাদান, মুনও একটা প্রকৃতির উপাদান। কিন্তু এদের নেচার অনুযায়ী, অর্থাৎ যে সকল উপাদানগুলোর শক্তি, তেজ, এগুলো আছে বোঝায়, সেইগুলোকে বলা হয় ম্যাসকুলাইন জেন্ডার। যেমন হচ্ছে দ্য সান, সামার অর্থাৎ গ্রীষ্মকাল, উইন্টার শীতকাল, ডেথ মৃত্যু, টাইম, এগুলো। ফেমিনাইন জেন্ডার যেগুলো যে জড় উপাদানগুলোর, প্রকৃতির যে জড় উপাদানগুলোর স্বভাবটা বা সাউন্ডটা সফট, নরম বোঝায়। যেমন দ্য মুন, যদিও আমরা চাঁদকে মামা বলি, কিন্তু চাঁদকে ইংরেজিতে কি করছে না ফেমিনাইন জেন্ডারের মধ্যে ফেলছে। দ্য আর্থ, নেচার, অটাম, পৃথিবী, চাঁদ, প্রকৃতি, তোমার অটাম, স্প্রিং, এই যে সিজনগুলো, এইগুলোকে সব কিন্তু আমরা ফেমিনাইনের মধ্যে ফেলছি। আচ্ছা, এইবার যদি আমি নিউটার জেন্ডারের কথা বলি, নিউটার জেন্ডারের ক্ষেত্রে যেগুলো লোয়ার অ্যানিমেল, অর্থাৎ নিচু জাতির যে সকল অ্যানিমেলসকে বোঝায়, যেমন যদি মাউস কথা বলি, হ্যাঁ, যদি ইঁদুরের কথা বলি, ওটা নিচু প্রজাতির, মানে লায়ন তো উঁচু প্রজাতির অ্যানিমেল। নিচু প্রজাতির যেগুলো অ্যানিমেল, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা নিউটার জেন্ডার ব্যবহার করি। তো আর কি না, কালেকটিভ নাউনের ক্ষেত্রে, কালেকটিভ নাউনের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করি না, নিউটার জেন্ডার ইউজ করি। তাহলে মনে রাখবে, যেগুলো লোয়ার অ্যানিমেল, সেইগুলোর ক্ষেত্রে কি করি না, নিউটার জেন্ডার ইউজ করি, হ্যাঁ, যেগুলো নিচু জাতির প্রাণী। আর যেগুলো কালেকটিভ নাউন, সমষ্টি বোঝাবে যে নাউনগুলো, সেগুলোর ক্ষেত্রেও আমরা কি করি না, নিউটার জেন্ডার ব্যবহার করি। ঠিক আছে, এরপর আমরা ট্রান্সফরমেশন দেখব। হ্যাঁ, জেন্ডারগুলোর ট্রান্সফরমেশনগুলো দেখব, কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন হচ্ছে, সেগুলো আমরা একটু দেখে নেব। কিভাবে আমি ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন হচ্ছে দেখাচ্ছি। যেমন আমাদের নতুন শব্দ
যোগ হয়ে, অর্থাৎ নতুন শব্দ একদম ফেমিনাইন রূপ ধারণ করে। যেমন ফাদার হচ্ছে ম্যাসকুলাইন রূপ, ম্যাসকুলাইন ফর্ম হচ্ছে ফাদার, সম্পূর্ণ নতুন একটা রূপ হচ্ছে মাদার। ঠিক তেমনই ভাবে কিং হচ্ছে ম্যাসকুলাইন ফর্ম, সম্পূর্ণ নতুন রূপ হচ্ছে কুইন, ফেমিনাইন ফর্ম। ঠিক আছে, এরপরে দেখো অনেক সময় আমরা ইএসএস যোগ করে ফেমিনাইন করি। যেমন অথর লেখক, লেখিকা হচ্ছে অথরেসেস, বানানটা দেখবে AUTHORESS, ঠিক আছে, এখানে OR আছে। আবার অনেক সময় ESS যোগ হয় কিন্তু স্পেলিংটা আলাদা হয়। যেমন অ্যাক্টর মানে হচ্ছে যে অভিনয় করে, নেতা। আর অভিনেত্রী যদি বলি তাহলে কিন্তু তখন যে স্পেলিংটা হচ্ছে, দেখো ESS যোগ হচ্ছে কিন্তু যে ওটা ছিল সেই ওটা কিন্তু হবে না, তাহলে স্পেলিং এরও পার্থক্য আছে। আবার দেখো এই যে কম্পাউন্ড শব্দ, মাঝে একটা দাগ আছে, কম্পাউন্ড শব্দ দুটো শব্দ যোগ করে হচ্ছে বয়ফ্রেন্ড, সেটার ফেমিনাইন ফর্ম হচ্ছে গার্লফ্রেন্ড। ঠিক আছে, আর কি আবার হিরো, এর আবার ফেমিনাইন ফর্ম হচ্ছে হিরোইন। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের জেন্ডারগুলোর পরিবর্তন হয়। এরপর জেন্ডারের উপর আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব। ঠিক আছে, থ্যাংক ইউ।